তিনটা ডিম ব্লেন্ডারে দিয়ে এমন একটা জিনিস তৈরি হবে বেশিরভাগ মানুষই এই রেসিপিটা জানে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমি কিন্তু প্রথমে তিনটা ডিম ঢেলে নিলাম ব্লেন্ডার জাগে, তারপরে সামান্য একটু লবণ আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম। এখন এখানে একটা বাটি নিলাম, আপনারা চাইলে যে কোনো সাইজের একটা স্টিলের বাটি নিতে পারেন। তারপরে এই ডিমের ব্যাটারটা ভালো করে ঢেলে দিলাম, দিয়ে তারপর চুলার ভিতরে পানি আগে থেকেই বসিয়ে দিয়েছি একটা পাতিলে। তারপরে এটাকে সেদ্ধ দিয়ে দেবো 10-15 মিনিট, এটাকে সেদ্ধ করে নেব। 10-15 মিনিট পর ডিমটাকে নামিয়ে তারপর কিউব কিউব করে কেটে নিলাম। এদিকে কিন্তু আমি কিছুটা আলুও দিয়ে দিলাম। এখন ডিমটার ভিতরে একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম। চুলার ভিতরে তেল দিয়ে এই ডিমটা, একটু তেলটা গরম হলে ডিমটা ঢেলে দিলাম, তারপর ভালো করে এটাকে ভেজে নিব। আসলে এরকম করে রান্না করে কেউ দিলে সে কিন্তু বলতেই পারবে না যে আপনি কি রান্না করে খাওয়াইছেন, এটা ডিম নাকি অন্য কিছু, সেটা কিন্তু তারা বলতেই পারবে না। আপনি যখন বলবেন তখনই তারা বিশ্বাসই করতে চাইবে না। তারপরে আলুটা ভালো করে ভেজে নিলাম। আলু ভাজার তেলের ভিতরে এখানে কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, বাদামি কালার করে ভেজে নিলাম। এখন এখানে একটু 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে তারপরে কিন্তু আবার একটু ভেজে নিলাম। এখন এখানে একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে এই যে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচের একটু কম পরিমাণ গরম মশলা, এখন এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে আরেকটু সামান্য পানি দিয়ে দিলাম, তারপর ভালো করে এটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। আসলে তরকারির এই মশলাটা যত ভালো কষাবেন তত কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন কিন্তু আগে থেকে ভাজা আলুটা এটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। আলুটা কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব। এই যে দেখুন অনেক পার্সেন্ট এই সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এখন কিন্তু আমি এই যে দেখুন ঝোল দিয়ে দিলাম, দিয়ে ঝোলের ভিতরে আমি ডিমটা দিয়ে দিলাম। আপনারা চাইলে যখন ভলক আসবে ঝোলটা তখনও কিন্তু ডিমটা দিয়ে দিতে পারেন। এখন আর কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখি আমার তরকারিটা হয়েছে কিনা, দেখি একদম হয়ে গেছে। আলুটা একটু ভেঙে ভেঙে দিলাম। আর এইটা যদি কেউকে রান্না করে দেন তাহলে সে যদি খায় বলতেই পারবে না যে কি খাচ্ছে। এখন কিন্তু এখানে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে গরম ভাতের সাথে এইটা খেলে অসম্ভব বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখন এটাকে পরিবেশন করে নিলাম। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম লোভনীয় লাগছে। এরকম কিন্তু আপনারা মেহমান আসলেও রান্না করে দিতে পারেন। বাচ্চারাও কিন্তু এটা খেতে অনেক পছন্দ করে। একদিন আপনারা রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এর রান্নাটা কেমন হয়েছে।